এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 29শে ডিসেম্বর। আমরা রয়েছি এখনও গ্যাংটকে। আমরা এখান থেকে লাচুং যাবো। অলরেডি 8:30 বেজে গেছে, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। আমি দেখাবো কী কী ব্রেকফাস্ট হয়েছে। আমি যদিও এখন আমাদের যে মানে ইসে রয়েছে, যে হোটেল রয়েছে, তার হোটেলের আর কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে আমাদের, যদিও ইনক্লুডেড। সোমাও সকাল সকাল রেডি ফেডি হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এদিকে হচ্ছে আকাশ। হ্যালো হ্যালো। তো সবাইকে গুড মর্নিং জানানো হয়ে গেছে। চলো একটু ব্রেকফাস্ট দেখে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আমরা এখানে। এখন আমরা রওনা দিলাম, সবে 9:15 বাজে। লেট হয়ে গেছি, কিছু করার নেই। কিছুটা আসার পরেই কপালটা খারাপ, যার জন্য গাড়িটার কোনো একটা ক্লাচে সমস্যা হয়েছিল, যার কারণে আমরা দাঁড়িয়ে গেছিলাম। মানে 1 থেকে 2 ঘন্টা অ্যাটলিস্ট আমরা এখানে দাঁড়িয়েছিলাম, বেকার বসেছিলাম এই জায়গাটা। সবাই এই জায়গাটায় এতটাই বোর হচ্ছিলাম যে সবাই বাইরে বেরিয়ে গেছে। আর জানো তো, পাহাড়ে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে কোনো গাড়ি যদি দাঁড়িয়ে পড়ে, তো পাশে একজন যদি যায় বা গাড়ি নিয়ে কেউ যদি যায়, সে একবার না একবার হলে দাঁড়াবে, তাকে জিজ্ঞাসা করবে সুবিধা অসুবিধা, সে চেষ্টা করবে একবার। খুব হেল্পফুল অ্যাকচুয়ালি। তাই নিয়ে আমরা গল্প করছিলাম, আর আমিও তনুজা দিয়েও গল্প করছিলাম। এদিকে তনুজা দি তো বাইরেই বেরিয়ে গেছিলো, এই যে তনুজা দি। তো চলো। সম্ভব সুন্দর। জল এদিকে ভালোই। প্রচণ্ড শরীর খারাপের পরও আমি এত দূর এখান দিয়ে উঠে এসেছি, এখান দিয়ে নেমে এসেছি। যাই হোক, প্রচণ্ড চুলটুল খারাপ অবস্থা। তো একটু কটা ছবি তুলবো, তারপরে যাবো। যাই হোক, আমার এটাও ঢেকে গেছে। এই জায়গার নামটা তো আমি বলতে পারছি না সঠিক, তবে তোমরা যারা নর্থ সিকিম যাবে তারা এই জায়গায় বা এই স্পটটা তোমরা দেখতেই পাবে। এটা খুবই সুন্দর। এখানে একটা ক্যাম্পও রয়েছে, বাট স্টিল এত সুন্দর জায়গাটা, অপূর্ব। জলগুলো পুরো একদম স্বচ্ছ, যেন সব দেখা যাচ্ছে, এত সুন্দর। আর জলের রংটা পুরো একদম সি গ্রিন কালার, একদম দারুণ সুন্দর ছিল। তো সামনে একটা ক্যাম্প রয়েছে, সেখানে তোমরা চাইলে থাকতেও পারো, ক্যাম্পেইন করতে পারো। হয়তো বা আগে থেকে বুক করতে হয়, আমরা তো সঠিক যাইনি ওই জায়গাটায়। তো এই জায়গা থেকে আমরা নেমেছিলাম, বেশ খাড়াই জায়গাটা। দেখে শুধু মা যাবো। বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি, একদম ডাইরেক্ট চলে যাব লাচুং। অনেক রাত হয়ে গেছে আমাদের আজকে পৌঁছাতে এখানে। অবস্থা ভীষণ বিধ্বস্ত, আমি জানি। আমার শরীর খুব মানে টায়ার্ড হয়ে গেছে, আমার প্রচণ্ড ডিহাইড্রেশন হচ্ছে 2 দিন ধরে। আমি কিছু খেতেও পারছি না যদিও, বাট স্টিল ঠিক আছে। মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো, প্রচণ্ড মানে হয়ে গেছে, পুরো একদম বসে গেছে। প্রচুর ভমিটিং হচ্ছে আমার। তো আমরা রুমে চলে এসেছি লাচুংয়ে। এখানে এখন 4 ডিগ্রি, খুব মানে ঠান্ডা। মোটামুটি এখন 8:30-9:30 বাজে। আমি তো সারাদিন কিছু খাইনি, তো এসে আগে ম্যাগিটা অর্ডার করেছি, তাই আমি আর ভিডিও করতে পারিনি, এতটাই আমি ক্লান্ত। তো যাই হোক, আমি একটু ঘরটা দেখাবো, আমি যতটুকুনি দেখাতে পারি। এখান থেকে ঘরটা ভীষণ সুন্দর, নো ডাউটেডলি বলা যায়, খুব সুন্দর। আর কালকে আমরা এখান থেকে বেরোবো অনেকটা ভোরবেলা। আর আমরা কালকে যাব 0 পয়েন্ট, মাউন্ট কাটাও অ্যান্ড ইয়ংথাং ভ্যালি। তো ফার্স্টে আমরা আই থিঙ্ক মাউন্ট কাটাও যাব, তারপরে যাব ওখান থেকে 0 পয়েন্ট, অ্যান্ড তারপরে ওখান থেকে যাব হচ্ছে ইয়ংথাং ভ্যালি। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো। তো
সরি বেরোবো বলছি, দেখেছো আমার কেমন শরীরটা খারাপ করেছে। আমাদের নিচে খাবার দাবার দেবে, বাট স্টিল আমি খেতে উঠতে যেতে হয়তো বা পারবো না, খাবো আমি এখানে বসেই হয়তো খাবো, আমার খাবারটা হয়তো রুম সার্ভিস থেকে দিয়ে দেবে এখানে। তো আমি একটা ম্যাগি অর্ডার করেছিলাম 50 রুপিস, এটা আমরা চার্জেস দিয়ে আমার খেয়েছি, বিকজ অফ আমি কিছুই খাইনি, দুপুরবেলা আমি কিছু খাইনি। সকালে আমি ব্রেড টোস্ট, ব্রেড বাটার খেয়েছি উইথ ঘুগনি। যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে হাইড্রেশন হচ্ছে, প্রচণ্ড মানে এতটাই হচ্ছে যে ভাবার বাইরে, আমি পারছি না। তবুও বলবো এনার্জি আছে ঘোরার মতন, ইচ্ছেও আছে। তো শুয়ে পড়েছি, সবাই গেছে নিচে চা খেতে, বাট স্টিল আমার শরীর দিচ্ছে না চা খাওয়ার জন্য। তাই আমি বললাম ওদেরকে তোমরা চলে যাও, আমি পরে খাবো খানি। যাই হোক চলো রুমটাকে একটু দেখাই, যদিও অগোছালো হয়ে গেছে, বাট স্টিল তাও আমি দেখাচ্ছি। দিস আওয়ার রুম, দিস আওয়ার ব্যাগ, কেটলি, এদিকে রুমের বেডটা খুব ছিমছাম, খুব সুন্দর, বাথরুমটাও ভীষণ সুন্দর ক্লিন। এদিকে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে যেখানে আমি অলরেডি এগুলো রেখে দিয়েছি। তো যাই হোক এদিকটা এরকম, ঠিক আছে। আজকের মতন এখানেই টাটা, বিকজ আমরা কালকে সকালে বেরোবো, দেখা হবে নেক্সট দিন। আজকে 29শে ডিসেম্বর শেষ হয়ে গেল, কালকে 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, বছর শেষ। ভাবাই কেমন আমি কিছু না ফিল করছি না, মানে আমার কিছু মানে মনে হচ্ছে না বছরটা কিভাবে যেন কেটে গেল। আগের বছর তো এরকম সময় অন্য জায়গায় ছিলাম, আজকে একটা অন্য জায়গায়। তবে আমি একটা ইনফরমেশন ভিডিও দেবো, সেটা হচ্ছে এই জায়গায় আমার স্কিনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বিকজ প্রচণ্ড ফাটছে স্কিন, বোঝা যাচ্ছে সেটা ভীষণ পরিমাণে। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এইখানে লাচুঙে কিন্তু জলের বোতল অ্যালাউ না, কোনো প্লাস্টিক অ্যালাউ না। তো এগুলো আগে থেকেই মাথায় রেখো। হ্যাঁ, জলের বোতল অ্যালাউ না আমি এটা বলবো না, অবশ্যই অ্যালাউ আছে, বাট স্টিল যেগুলো ইউজ অ্যান্ড থ্রো নয়, যেমন আমরা বাড়িতে ইউজ করি সেই রকম, নট অনলি দ্যাট কি ইউজ অ্যান্ড থ্রো তুমি যে কোনো একটা বোতল কিনবে সেরকম ইউজ করতে পারবে, সেটা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু আটকে দেবে, ইনফ্যাক্ট কোথাও ফেলা ইসেনে প্লাস্টিক ফেলা, এটা ওদের দিক থেকে একদম ঠিকঠাকই আছে এটা, কারণ কেন জায়গাটাকে নোংরা করবে। আর টুরিস্ট, আমরা বিদেশে গেলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা দেখি, আর পরিষ্কার পরিচ্ছন্ন সবাই রাখে, তখন আমরা ওখানে গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাও করে রাখি। বাট স্টিল যখন আমরা ইন্ডিয়াতে থাকি বা নিজেদের দেশটাকে পরিষ্কার করার মতন মানে আমাদের মধ্যে কোনো ইসে নেই। তো যাই হোক, ভালো হয়েছে এটা, আমার পুরো অল ইন্ডিয়া বেসিসে করা উচিত আমার মনে হয়। সব জায়গায় ক্লিন আপ রাখাটা খুব জরুরি। তো যাই হোক আজকের মতন টাটা, গুড বাই, হ্যাভ আ নাইস ডে, তো নয় নাইট। তো যাই হোক গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে। কালকে ডেটে আবার শুরু করবো। তো চলো টাটা।